প্রকৃতির নিয়ম মেনে আপনি হয়তো ভাবেন জীবন বড় কিছু করতে হলে সবসময় কঠোর পরিশ্রম আর অনবরত দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। এটাই পরিবর্তনের সবচেয়ে বড় ভুল একটা ধারণা। বাস্তবতা হলো, যারা আমরা প্রতিনিয়ত শুধু ছুটে বেড়াতে চাচ্ছি তারা একসময় কিন্তু ক্লান্ত হয়ে যাব। কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্যের মধ্যে, মানে প্রকৃতির একটা নিয়মের ভিতরে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখা এবং সঠিক সময়ে নিজের ভিতরের স্তূপ্ত শক্তিকে প্রকাশ করার। যখন আপনি বাইরে থেকে একদম স্থির এবং ভিতর থেকে অটুট শক্তির অধিকারী হবেন, তখনই আপনার জীবন থেকে সমস্ত ব্যর্থতা দূর হয়ে এক অভাবনীয় সুন্দর ভবিষ্যতের সৃষ্টি আপনার ভিতরে তৈরি হবে। ভিডিওর শুরুতে চলুন একটি ছোট্ট গল্প দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। এক রাজ্যে এক ভীষণ শক্তিশালী এবং দ্রুতগামী ঘোড়া ছিল। তার গতি আর শক্তির সামনে কেউ টিকতে পারত না। কিন্তু সমস্যা ছিল, সামান্য আঘাতে সে প্রচণ্ড রেগে যেত এবং চারপাশের সবকিছু ভাঙচুর করে শুরু করত। একদিন যুদ্ধের ময়দানে শত্রুদের একটি তীরের আঘাতে সে এতটাই ক্ষিপ্ত হয়ে গেল যে নিজের সেনাপতির নির্দেশ অমান্য করে ভুল দিকে দৌড়াতে শুরু করল এবং অবশেষে একটি গভীর খাদে পড়ে গেল। সেই শক্তিশালী ঘোড়াটি কিন্তু কমজোরি ছিল না, তার অভাব ছিল শুধু একটি জিনিসের, আর তা হলো শান্ত থাকার ক্ষমতা। আমাদের জীবনটাও ঠিক এরকমই কিন্তু বন্ধু। আপনার মধ্যে যতই ট্যালেন্ট বা শক্তি থাকুক না কেন, আপনি যদি সঠিক সময়ে শান্ত থাকতে না পারেন, তবে সেই শক্তি আপনার নিজেরই ধ্বংস কারণ হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো, আমরা কেন যে কোনো পরিস্থিতি এত দ্রুত উত্তেজিত বা হতাশ হয়ে পড়ি? কারণ আমরা সবসময় চারপাশের পরিস্থিতিকে আমাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। মানুষ যখন তার প্রত্যাশা অনুযায়ী কিছু পায় না, তখনই সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি প্রকৃতির দিকে তাকান, তবে দেখবেন একটা বিশাল গাছ বছরের পর বছর ধরে কত ঝড় তুফান সহ্য করে দাঁড়িয়ে থাকে। ঝড় যখন আসে, গাছটি কিন্তু তার ডালপালা নিয়ে ঝড়ের সাথে যুদ্ধ করতে যায় না। সে মাটির নিচে তার শিকড়কে আরো শক্ত করে ধরে রাখে এবং বাইরে থেকে একদম শান্ত থাকে। ঝড় থেমে গেলে সে আবার নতুন পাতায় সেজে ওঠে। এরাই হলো প্রকৃতির আসল শিক্ষা। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে ভেতর থেকে শক্ত রাখুন এবং বাইরে শান্ত প্রদর্শন করুন। এখানে আসে আমাদের প্রথম মনস্তাত্ত্বিক পয়েন্ট। মানুষ মনে করে শান্ত থাকা মানে দুর্বলতা বা কাপুরুষতা, কিন্তু আসলে শান্ত থাকা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তির লক্ষণ। একটা ফুটন্ত পানির দিকে তাকালে আপনি যেমন নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন না, ঠিক তেমনি রাগান্বিত বা অস্থির মন নিয়ে আপনি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যখনই আপনার জীবনে কোনো বড় সমস্যা আসবে, তখনই নিজেকে অন্তত কয়েক মিনিটের জন্য একদম স্তব্ধ করে ফেলুন। কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এই শান্ত থাকার মুহূর্তটি আপনাকে এমন একটি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে শুধু শান্ত থাকলেই চলবে না, এর সাথে প্রয়োজন নিজের ভিতরের আসল শক্তিকে জাগিয়ে তোলা। অনেকেই আছেন যারা শান্ত থাকেন ঠিকই, কিন্তু তাদের অলসতা বা আত্মবিশ্বাসের অভাবের কারণে তারা জীবনে কখনো সফলতা হতে পারে না। মনে রাখবেন, শান্ত থাকা মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। শান্ত থাকা হলো আপনার ভিতরের শক্তিকে সঞ্চয় করা, যাতে সঠিক সময়ে আপনি আপনার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন। সমুদ্রের ঢেউ যেমন তীরে আছড়ে পড়ার আগে কিছুটা পিছিয়ে যায় এবং শক্তি সঞ্চয় করে, ঠিক তেমনি আপনাকেও জীবনের কঠিন সময় কিছুটা পিছিয়ে এসে নিজের শক্তিকে গুছাতে হবে। তাহলে কিভাবে বুঝবেন আপনার ভিতরে সেই স্তব্ধ শক্তি আসলে কি? প্রতিটি মানুষের মধ্যেই এমন একটি বিশেষ গুণ বা ক্ষমতা থাকে যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে, কিন্তু প্রতিদিন অনবরত দুশ্চিন্তার করার কারণে আমরা সেই শক্তির আওয়াজ শুনতে পাই না। যখন আপনি মনকে শান্ত করতে শিখবেন, তখন আপনার ভিতরের সেই শক্তির আত্মপ্রকাশ ঘটবে। আপনার ভিতরের এই ইতিবাচক শক্তি যখন বাইরে প্রকাশ পাবে, তখন আপনার চারপাশের মানুষও আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। এই ভিডিওর শেষে আমরা আরো একটি গল্প শুনবো যা আপনাকে চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দেবে। সাধুবাস একটা পাহাড়ি গ্রামে সাধুবাস করতেন এবং সেই সাধুকে একটা যুবক জিজ্ঞাসা করলো, বাবা, আমি কিভাবে আমার জীবনকে সফল এবং সুন্দর করতে পারি? সাধু মহাশয় যুবকটিকে একটি কাচের পাত্রে কিছু ময়লা পানি এনে দিলেন। পানিটি এতটাই ঘোলা ছিল এবং পাত্রের পাত্র দেখা যাচ্ছিল। সাধু যুবককে বললেন, এই পাত্রের দিকে শুধু তাকিয়ে থাকো, চুপচাপ বসে থাকো। 10 মিনিট পর দেখা গেল সমস্ত পানি নিচের দিকে নেমে গেল, উপরের পানি একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল। সাধু তখন বললেন, আমাদের মনটাও ঠিক এই পাত্রের পানির মতো। জীবনে যতই দুঃখ কষ্ট বা যাই আসুক না কেন, যদি তুমি একটু শান্ত হয়ে বসো, দেখবে সমস্ত বিভ্রান্তের নেতিবাচক নিজে থেকেই নিচে জমা হয়ে গেছে এবং তোমার সামনে সফলতার পরিষ্কার পথ ভেসে উঠবে। এই পুরো বিষয় থেকে আজ আমরা মূলত যেটা শিখলাম যে জীবনের সবচেয়ে আসল সৌন্দর্য, সফলতা কখনোই
অনবরত অস্থিরতার মধ্যে পাওয়া যায় না। যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সম্পূর্ণ শান্ত ও স্থির রাখা এবং নিজের ভিতরের আত্মবিশ্বাস শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমেই জীবনের প্রকৃত পরিবর্তন আনা সম্ভব। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু নিজের মনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে। তাই আজ থেকেই যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত হতে শিখুন, ধৈর্য সহকারে নিজের শক্তিকে ওপর বিশ্বাস রাখুন এবং একটি সুন্দর ইতিবাচক জীবন গড়ে তুলুন। প্রকৃতিতে আমরা যদি তাকাই তো দেখবেন পৃথিবীর সমস্ত গাছ গুছাইলে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, এবং তাদের ভিতরে যে শক্তি আছে সেই শক্তি কিন্তু একসময় ফুল হয়, ফল হয়, এবং সেই ফুলের সুগন্ধ ছড়ায়, সেই ফল মানুষ খেয়ে আনন্দ পায়। ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেও কিন্তু সেই শক্তি ভিতরেই আছে। সেটাকে জাগাতে হলে প্রকৃতির মতো আমাদেরকে শান্ত হতে হবে, স্থির হতে হবে। তবেই আমাদের ভিতর থেকে সেই শক্তিটা জাগ্রত হবে, তবেই আমাদের ভিতর ফুল ফুটবে, ফল ফলবে। তখনই আমাদের ফুলের গন্ধে মানুষ আকৃষ্ট হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।